এতে কোনো যায় আসে না। তাহলে আমরা বুঝলাম এতটুকুই, সম্পদ থাক আর না থাক দেখার বিষয় নয়। সম্পদ আছে, শক্তি আছে, সব কিছু আছে বিধায় তাকে আল্লাহ ভালোবাসে তা নয়। আল্লাহ নিজেই বলছেন, যাকে আমি সম্পদ দেই তাকেও ভালোবাসি, যাকে আমি বিয়োগ করি তাকেও ভালোবাসি, যে আমার ইবাদত করে না তাকেও ভালোবাসি, যে আমার ইবাদত করে তাকেও ভালোবাসি। কিন্তু মনে রাখবেন, আল্লাহর নবী জানিয়ে দিলেন আল্লাহ খাস করে ওই ব্যক্তিকে ভালোবাসে, আল্লাহ যে ব্যক্তিকে তার ইবাদত করার, আনুগত্য করার সুযোগ দেয়। যে আনুগত্য করে, যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে, আল্লাহ তাকেই ভালোবাসে বলি সুবহানাল্লাহ। তাই সম্মানিত উপস্থিতি, বিষয়টা সংক্ষেপে বললাম, তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ আমাদেরকে ভালোবাসে বুঝবো কেমনে। হয়তো অনেকে মন্তব্য করবেন, আমি পৃথিবীর বিপদ থেকে বলা মুসিবত থেকে বেরোতে আছি, অবশ্যই আল্লাহ আমাকে ভালোবাসে, আমাকে আল্লাহ অনেক শক্তি দিয়েছে, অবশ্যই আল্লাহ আমাকে ভালোবাসে, আমার দ্বারা পৃথিবীর, আমার দ্বারা সমাজের বিচার হয়, অবশ্যই আল্লাহ আমাকে ভালোবাসে, আল্লাহ আমাকে অনেক ক্ষমতা দিয়েছে, সম্পদ দিয়েছে, অবশ্যই আল্লাহ ভালোবাসে। এই মন্তব্য একেবারেই ভুল। কারণ আল্লাহ বলে দিয়েছেন, আমি যাকে সম্পদ দেই তাকেও ভালোবাসি, যাকে সম্পদ দেই না তাকেও ভালোবাসি, যে আমার ইবাদত করে তাকেও ভালোবাসি, যে আমার ইবাদত করে না তাকেও ভালোবাসি। কিন্তু আমি আল্লাহ খাস করে সব রহমত ওই ব্যক্তিকে দেই, আমার সব ভালোবাসা ওই ব্যক্তিকে দেই, আমার ওই বান্দাকে দেই, যে বান্দাকে আমি আল্লাহ আমার ইবাদত করা, আনুগত্য করার সুযোগ দেই বলি সুবহানাল্লাহ। তাই সম্মানিত উপস্থিতি, এটা ভাবিয়েন না বিপদ নেই বিদায় আল্লাহ ভালোবাসে না বা ভালোবাসে, বিপদ হয় দেখি আল্লাহ ভালোবাসে না বা ভালোবাসে, এরকম মন্তব্য ভুল। কারণ আল্লাহ মানুষের উপরে জুলুম করে না। মানুষ যেভাবে চলতে চায় আল্লাহ মানুষকে সেইভাবে চালায়। কিন্তু আল্লাহ বলে দিয়েছে, আমি সবাইকে ভালোবাসি, কিন্তু খাস করে ভালোবাসি ওই ব্যক্তিকে, যে ব্যক্তি আমার আনুগত্য করে। ওই ব্যক্তি বুঝতে পারবে যে অবশ্যই আল্লাহ আমাকে ভালোবাসে, কারণ আল্লাহর আনুগত্য করা, ইবাদত করার আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে, করতে পারি, আল্লাহ আমাকে ভালোবাসে। এটাই আমি বুঝে নেব যে আমি তার আনুগত্য করার সুযোগ পাচ্ছি, সুযোগ দিচ্ছে, অর্থাৎ অবশ্যই আল্লাহ আমাকে ভালোবাসে। আর এক হাদিসে আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ যাকে ভালোবাসে তাকেই দ্বীনের জ্ঞান দান করে, আল্লাহ যাকে ভালোবাসে তাকে ইসলামের জ্ঞান দান করে, আল্লাহ যাকে ভালোবাসে তাকে আল্লাহর আনুগত্য করার সুযোগ দান করে বলি সুবহানাল্লাহ। তাহলে এই দুইটি হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম, আল্লাহ খাস করে যাকে ভালোবাসে তাকে আল্লাহর আনুগত্য করার সুযোগ দান করে, আনুগত্য করা, তার ইবাদত করার সুযোগ দেয়। সম্মানিত উপস্থিতি, তাহলে বুঝতে পারলাম আল্লাহ আমাকে ভালোবাসে কিনা, আল্লাহ আমাদেরকে ভালোবাসে কিনা কিভাবে বুঝবো? এইভাবে বুঝতে হবে, আল্লাহ তার আনুগত্য করার সুযোগ যাকে দান করে তাকেই আল্লাহ ভালোবাসে। সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহ সবাই